একঘেয়েমি ডিমের রেসিপি খেতে ভালো না লাগলে মুখের স্বাদ বদলাতে ডিমের এই রেসিপিটি বানিয়ে দেখতে পারেন। আশা করছি আপনাদের ভালোই লাগবে। তাহলে আর দেরি না করে ঝটপট রেসিপিটা শুরু করি। ভিডিওটি সম্পূর্ণ দেখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করুন, যাতে প্রতিটি ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে আপনার কাছে যায়। আমি ডিমের রেসিপি বানাবো, সেই জন্য নিয়ে নিয়েছি ডিমটা আমি সেদ্ধ করে নিয়েছি, সেটা আর দেখালাম না। ডিমটা আমি অর্ধেক করে নিচ্ছি। প্রথমে কুসুমটা আলাদা করে নিচ্ছি, তারপর ডিমের 3টে করে টুকরো করে নিচ্ছি। সেম এইভাবেই সবগুলো ডিম আমি টুকরো করে নিব। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সবগুলো ডিম টুকরো করে নিয়ে কুসুমগুলো আমি আলাদা করে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেল গরম হয়ে গিয়েছে। প্রথমে আমি ডিমের সাদা অংশগুলো ভেজে নেব। কুসুমগুলো কিন্তু আমি ভাজবো না। একটু নাড়াচাড়া করে একটু কালার চলে আসলে ডিমের সাদা অংশের মধ্যে তারপর আমি নামিয়ে নেব। ভেজে নেবার সময় কিন্তু আমি কোনো রকম হলুদ বা নুন ব্যবহার করছি না। একটু ডিমের কালার চলে এসছে, এবার আমি নামিয়ে নিচ্ছি ডিমগুলো। এবার ওই তেলেই আমি ফোড়ন হিসেবে প্রথমে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর আমি দিয়ে দেবো গোটা গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গরম মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এবার দিয়ে দিলাম জিরে ফোড়ন। জিরে দিয়ে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে তারপর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি আছে। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা কুচি দিয়ে একটু নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা আর রসুনের পেস্ট, দুটো মিলিয়ে 1 চামচের মতো আছে। আদা রসুনের কাঁচা গন্ধটা যাতে চলে যায় তাই ভালো করে ভেজে নিতে হবে। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়েছে আর আমি দিয়ে দিচ্ছি রেগুলারে কিছু গুঁড়ো মশলা একসাথে আমি গুলিয়ে রেখেছি, সেটাই দিয়ে দিলাম। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো নুন। মশলাটা কষিয়ে নিচ্ছি আর এরই মাঝে আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চামচের মতো টক দই দিয়ে দেওয়ার সময় অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রাখতে হবে, না হলে কিন্তু টক দইটা দানা দানা হয়ে যেতে পারে। টক দই দিয়ে আমি অনবরত নাড়াচাড়া করে একটি মিক্সড করে দিলাম। আপনারা চাইলে এই রান্নায় টমেটোও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে টক দইয়ের বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম। যেহেতু এই রান্নায় আমি টক দই ব্যবহার করেছি, সেই জন্য ব্যালেন্স করার জন্য আমি এখানে গুড় দিয়ে দিলাম। আপনারা চাইলে চিনিও ব্যবহার করতে পারেন। এবার অনবরত নাড়াচাড়া করে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে মশলা থেকে আর কড়াইতেও লাগতে শুরু করে দিয়েছে, তার মানে মশলাটা খুব ভালো মতন কষে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব সামান্য পরিমাণ এখানে ব্যবহার করতে হবে, একদম শুকনোই হবে রান্নাটা, খুব বেশি গ্রেভি হবে না, সেই কারণে জল দিয়ে দিলাম অল্প। দেখুন গ্রেভিটা ফুটে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে ভেজে রাখা ডিমের সাদা অংশটা দিয়ে অনবরত একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি ডিমের কুসুমগুলো। আর ডিমের কুসুম দিয়ে কিন্তু সাবধানেই নাড়তে হবে, না হলে কিন্তু ডিমের কুসুমগুলো ভেঙে যেতে পারে। দেখুন গ্রেভিটা শুকিয়ে এসছে আর আমি নামানোর আগে এর মধ্যে কসুরি মেথি দিয়ে দিচ্ছি আর গ্যাসটা অফ করে দিয়ে 2 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে তারপর আমি সার্ভ করছি। ডিমের আজকে একটি অন্যরকম রেসিপি ট্রাই করার চেষ্টা করলাম। আশা করছি আপনাদের ভালোই লেগেছে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে ট্রাই করার অনুরোধ রইল। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই।